একদিন এক যুবক গভীর চিন্তায় ডুবে ভগবান গৌতম বুদ্ধের কাছে এলো। তার চোখে ছিল ক্লান্তির ছাপ, মনে ছিল এক অদৃশ্য ভার। সে ভক্তি ভরে প্রণাম করে বলল, প্রভু, আমি যখন নতুন কিছু শিখতে শুরু করি, শুরুতে উৎসাহ থাকে, কিন্তু কিছুদিন পর মন উদাস হয়ে যায়। তখন আর আগ্রহ পাই না। মনে হয় মনটা ভরে গেছে, আর কিছু গ্রহণ করতে পারছে না। বুদ্ধ শান্ত দৃষ্টিতে তার দিকে তাকালেন। তারপর মৃদু হাসি দিয়ে বললেন, চলো, তোমাকে কিছু দেখাই। দুজনে ধীরে ধীরে বনপথ ধরে হাঁটতে লাগলেন। সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে চারদিকে ছড়িয়ে পড়ছিল। কিছুক্ষণ পর তারা পৌঁছালো একটি ঝর্ণার ধারে। ঝর্ণার জল ছিল স্বচ্ছ, ঠান্ডা আর অবিরাম বয়ে চলেছে। জলের ধ্বনি চারপাশকে করে তুলেছিল সতেজ ও প্রাণময়। বুদ্ধ আঙুল দিয়ে ঝর্ণার দিকে দেখিয়ে বললেন, দেখো, এই ঝর্ণার জল সব সময় সতেজ, কারণ এটি কখনো থেমে থাকে না। এটি চলতে চলতে নতুন জল গ্রহণ করে, পুরনো জল বয়ে নিয়ে যায়। তারপর বুদ্ধ যুবককে একটু দূরে নিয়ে গেলেন। সেখানে একটি ছোট পুকুর, যার জল স্থির হয়ে আছে। ওপরে শৈবাল জমে গেছে আর গন্ধ বেরোচ্ছে। বুদ্ধ বললেন, এই পুকুরের জল স্থির, তাই সময়ের সঙ্গে সঙ্গে তা নষ্ট হয়ে গেছে। এখন এটি কারোর কাজে আসে না। যুবক মাথা নেড়ে বলল, হ্যাঁ ভগবান, এই জল আর ব্যবহারযোগ্য নয়। বুদ্ধ কোমল হাসি দিয়ে বললেন, মনও এই রকম। যদি নতুন কিছু শেখার চেষ্টা না করে, নতুন অভিজ্ঞতা গ্রহণ না করে, তবে তা জ্ঞানের শৈবালে ঢেকে যায়। মন ধীরে ধীরে ভারী ও ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু যদি মনকে ঝর্ণার মতো প্রবাহিত রাখা যায়, সবসময় নতুন জ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত রাখা যায়, তবে মন থাকবে সতেজ, প্রাণবন্ত ও চিরসতেজ। বুদ্ধের কথা শুনে যুবকের মনে এক নতুন উদ্দীপনা জন্ম নিল। তার চোখে ভেসে উঠল দৃঢ়তার আলো। সে মনে মনে প্রতিজ্ঞা করল, জীবনে শেখা থামাব না। প্রতিদিন নতুন কিছু জানব, মনকে সতেজ রাখব। বনের পথে ফেরার সময় ঝর্ণার সেই মিষ্টি ধ্বনি যেন যুবকের অন্তরে গিয়ে মিশে গেল, আর তার মনও হয়ে উঠল সেই ঝর্ণার মতো, মুক্ত, প্রবাহমান ও চিরসতেজ।